স্বাগতম আরও একবার হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন। এই বাড়িটি আপনারা বাংলাদেশের গ্রামগঞ্জে এবং অনলাইনে এই বাড়িটি ভাইরাল হয়েছে। এই জন্যই আপনাদেরকে আমরা এই বাড়িটির ডিজাইনটি দিয়েছি। ভাইরাল একটি বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। এই বাড়ির ডিজাইনটি কমপক্ষে বাংলাদেশের প্রায় 1 কোটি লোকে এই ডিজাইনটি দেখেছে এবং এই বাড়িটির কাজ চলছে। তাই আমি চিন্তা করলাম যে আমার চ্যানেলের কিছু দর্শক আছে, তাদেরকেও আমি এই বাড়িটি দেখিয়ে দিই, যাতে করে তারাও এই বাড়িটি দেখে এখান থেকে আইডিয়া নিয়ে কাজ করতে পারে। আর আরেকটা মজার বিষয় হলো, আপনারা যদি এই বাড়ির ছবিটি নিতে চান, আমি আপনাদেরকে এই ছবিটি পিডিএফ আকারে আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেব এবং এই বাড়িটি একটি 2D প্ল্যান বা আপনার এই বাড়ির ড্রয়িং যে প্ল্যানটি আছে সেটিও আমি আপনাদেরকে একদম ফ্লোর প্ল্যানটি আপনাদেরকে পিডিএফ করে দিয়ে দিব গুগল ড্রাইভ থেকে। আপনাদেরকে সেই লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেটি ডাউনলোড দিয়ে আপনাদের বাড়ির কাজ করতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু অনেক চমৎকার। বাড়িটি কালো যে বিটটি দেখতে পাচ্ছেন, কালো বিট দিয়ে করা হয়েছে এবং সিঁড়ি দেওয়া হয়েছে। 2 ফুট উচ্চতায় বিট দেওয়া হয়েছে, 3টা সিঁড়ি দিয়েছে। 3টা সিঁড়ি দিয়ে তারপর আপনি ফ্লোরে উঠবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন জানালাগুলো দেওয়া হয়েছে, খুব সুন্দর করে জানালা দেওয়া হয়েছে এবং ইটের যে গাঁথনিগুলো আছে, পয়েন্টিংয়ের গাঁথনিগুলো, সেই পয়েন্টিংগুলোও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং দরজাটাও দেখতে পাচ্ছেন এবং সাইডে জানালা আছে সেই জানালাটাও দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর করে আমরা কিন্তু সেই কাজটি করে দিয়েছি আপনাদের জন্য। তবে আপনারা যদি চান এইভাবেও করতে পারেন, অথবা আপনারা যদি চান যে কিছুটা পরিবর্তন করে কাজটি করবেন, সেটিও আপনারা করতে পারবেন। তাতে আমাদের কোনো আপত্তি নেই, কেননা আপনাদেরকে একটা ফরম্যাট দিয়েছি, ডিজাইন দিয়েছি। আপনি চাইলে এই ডিজাইনটি সেম টু সেম করতে পারেন, অথবা আপনি চাইলে সেম টু সেম নাও করতে পারেন। তো বন্ধুরা আপনাদেরকে আমি আরও একটি বিষয় জানাতে চাই যে আপনারা অনলাইনে যে বাড়ির ডিজাইন দেখেন, আপনারা কয় রুমের বাড়ি বেশি পছন্দ, যে 2 রুমের, 3 রুমের, নাকি 4 রুমের, না 5 রুমের? আপনারা কয় রুমের বাড়ি সবচেয়ে বেশি পছন্দ করেন বা কয় রুমের বাড়ি মানুষের বেশি প্রয়োজন, সেটি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে সেই অনুযায়ী আপনাদেরকে ড্রয়িং প্ল্যানটা দিয়ে দেব বা সেই অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন বারান্দা আছে এবং সামনে যে বারান্দা আছে, বারান্দার মধ্যে কিন্তু একটি কোটাও রয়েছে এবং সেই কোটার মধ্যে কিন্তু আপনি সোফা বসাতে পারবেন এবং একটি খাটও ফেলতে পারবেন এবং যে মাঝখানে যে ঘর আছে সেই ঘরের মধ্যে কিন্তু আপনি খুব সুন্দর করে আপনি সেটিও করতে পারবেন, ড্রয়িং রুম এবং ডাইনিং রুমও করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন যে চালটা উপরে কিভাবে বসানো হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে চালটা বসানো হয়েছে। তো আপনারা যদি এরকম টিন দেখা যাচ্ছে, আপনার এই টিনগুলো কিন্তু আপনার অর্ডার দিয়ে আনতে হয়। আপনি এই টিনগুলো কিন্তু রেডিমেড পাবেন না যে কোনো কোম্পানি থেকে। আপনি যখন অর্ডার দিবেন 17 ফুট, 18 ফুট, 20 ফুটের, সেই অর্ডার অনুযায়ী আপনাকে এই ইন্ডাস্ট্রিয়াল টিনগুলো আপনি আনতে পারবেন, একদম সহজে কোম্পানি থেকে আনতে পারবেন। তবে আপনারা কোম্পানি দেখে নেবেন যেন সহজে প্রতারিত না হন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বারান্দার সাইডে কিছুটা অ্যাঙ্গেল রাখা হয়েছে এবং সামনের সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, সামনের সাইড থেকে পিছন সাইডটা দেখতে পাচ্ছেন। আমরা এই বাড়িটা কিন্তু আমরা নিজেরাও এই বাড়ির কাজটা করেছি এবং এই বাড়ির সেম টু সেম করেছি। তবে এটা আমরা বাড়ি করিনি, আমরা দোকান করেছি, মার্কেট করেছি, কিন্তু ডিজাইন এরকম ডিজাইন। এই ডিজাইনে আমরা 6 রুমের একটি মার্কেট করেছি। তো আজকে আমি আপনাদেরকে এই ডিজাইনটাই দিয়ে দিলাম, যাতে করে আপনারাও এই বাড়ির কাজটি আপনারা করতে পারেন। তো বন্ধুরা আশা করি আপনাদের এই ডিজাইনটা অনেক ভালো লাগবে। এটা আপনারা বাড়ি করতে পারেন, মার্কেট করতে পারেন, বা আপনার মসজিদ করতে পারেন, আপনার যে কোনো গোডাউন করতে পারেন, অথবা আপনি যে কোনো বড় মার্কেটিং করতে পারেন। তো এটা হচ্ছে আপনি এভাবে করতে পারবেন। তো আমি এখানে বাড়ির প্ল্যান দিয়েছি, এখানে আমি সামনে এবং পিছনে 2 দিক দিয়ে বারান্দা দিয়েছি। 3Dটাতে ছিল আপনার শুধু একদিক দিয়ে বারান্দা ছিল, সামনের সাইড বা পিছন সাইড বারান্দা ছিল, কিন্তু এখানে আমি সামনে এবং পিছনে 2 সাইড দিয়ে বারান্দা দিয়েছি, যার কারণে আপনার এই বাড়িটি কিন্তু আরও সুন্দর হবে। কেননা আপনি যদি পিছন সাইড তো বারান্দা ব্যবহার করেন, সামনের সাইড তো বারান্দা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার বাড়িটাতে আরও খোলামেলা হবে এবং আরও একটু জায়গা পাবেন। তো
তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ড্রয়িংয়ের যে মাপগুলো আছে, রুমের যে মাপগুলো, সেই মাপগুলো দেখিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বারান্দা 42 ফুট বাই 6 ফুট আছে টোটাল বারান্দাটা, তার সেখানে আপনার টয়লেট এবং কিচেন করে তারপর আপনারা সেটা বাদ দিতে হবে। আর রুমগুলো হচ্ছে 14 ফুট বাই 14 ফুট, মোটামুটি অনেক বড় বড় রুম। আপনারা দেখতে পাচ্ছেন 14 ফুট বাই 14 ফুট রুম, অনেক বড় রুম। এরপরে বারান্দা আছে 6 ফুটের বারান্দা, পিছন সাইডে আছে 6 ফুটের বারান্দা এবং দেখতে পাচ্ছেন দরজা জানালার কাটা রয়েছে। আপনারা দরজা জানালাগুলো কিভাবে দিবেন সেটাও এখানে রয়েছে। তারপর রয়েছে টোটাল মাপ 42 ফুট বাই আপনারা দেখতে পাচ্ছেন 26 ফুট জায়গা আছে। এখানে টোটাল 42 ফুট বাই 26 ফুট জায়গা লাগবে যদি আপনি এরকম একটি বাড়ি করতে চান। তো বন্ধুরা, আশা করি খুব অল্প করেছে আপনারা এই বাড়িটা করতে পারবেন। তবে 3 থেকে 4 লাখ টাকার মধ্যে এরকম একটি বাড়ি করতে পারবেন। আবার অনেকে আছে 10 লাখ টাকা খরচ করতে পারেন, সেটি আপনারা যদি অনেক হাই ক্লাস ডিজাইন করেন বা কমপ্লিট করতে চান সেক্ষেত্রে খরচটা বেড়ে যেতে পারে। তবে বাড়ির খরচ কিন্তু একান্তই নিজেদের উপরে। আপনি মনে করেন বাড়ির কাজ শুরু করলেন, আপনি একটি প্ল্যান করলেন, সেই প্ল্যান যে মিস্ত্রি উল্টাপাল্টা কাজ করে আপনার মালামাল অনেক বাড়িয়ে দিয়েছে। যেখানে আপনার 10,000 ইট লাগে ফাউন্ডেশনে বা ফাউন্ডেশনে 1,000 ইট দিলে হয়ে যেত, সেখানে আপনাকে 10,000 ইট যদি দিয়ে দেয় সেক্ষেত্রে তো আপনার বাড়ির খরচটা বেড়ে যাবে। এজন্যই আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন।